আচ্ছা, এখানে কথা বলছে ব্রেকআউটের পরপরই এন্ট্রি না নিয়ে পুলব্যাক বা অপেক্ষা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যখন আমরা মর্নিং স্টারকে দেখছি, যখন আমরা দেখছি যে মর্নিং স্টার একদম নিচে সাপোর্ট জোনে এসে মর্নিং স্টার তৈরি করছে, ন্যাচারালি কি হয় যে মর্নিং স্টার ন্যাচারালি কি হয়, একটা তো সাপোর্ট জোন হিসেবে কাজ করে, নিচে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করে। সেই যে জোনটা, এই যে সাপোর্ট জোন হিসেবে কাজ করলো, ঠিক আছে, এই যে সাপোর্ট জোন হিসেবে কাজ করলো, এই জোনটাকে এই যে মার্কেট এভাবে আসছিল, ঠিক আছে, এর সাপোর্ট জোন হিসেবে কাজ করলো, এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে একটা তৈরি হলো, মানে এখান থেকে মার্কেট সাপোর্ট জোনটাকে ভাঙলো, দিয়ে উপরের দিকে যেতে শুরু করলো, ঠিক আছে। তো মার্কেট যখন এই জায়গাটা নিয়ে উপরের দিকে যেতে শুরু করলো, এখান থেকে আবার এই সাপোর্ট জোনে ফিরে আসে, এখান থেকে মার্কেট আবার ওই সাপোর্ট জোনটাতে ফিরে আসে, এটাকে বলে রিট্রেস করা। মার্কেট কি বলে? রিট্রেস করা। এই রিট্রেস করার পরে যখন বাউন্স ব্যাক করে না, যখন বাউন্স ব্যাক করে তখন আমাদের ন্যাচারালি এন্ট্রি যদি নেওয়া হয়, এটা আমি মানে চার্ট প্যাটার্নের কথা বলছি, যদি আমাদের এই জায়গায় এন্ট্রি নেওয়া হয় তাহলে এই এন্ট্রিটা খুব সুন্দরভাবে কাজ করে এবং খুব স্ট্রংভাবে কাজ করে, বহুদিন সাস্টেন করে। তো ন্যাচারালি এটাই হওয়া উচিত আমাদের চার্ট প্যাটার্নের হিসাবে। আমি বললাম এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের রেসপেক্টে, এটা আমি বললাম চার্ট প্যাটার্নের রেসপেক্টে কীভাবে চার্টে আমাদের এন্ট্রি হওয়া উচিত। এভাবে যদি আমরা এন্ট্রি নিই তাহলে কিন্তু অনেক ভালোভাবে আমরা মার্কেটে সাস্টেন করতে পারবো এবং অনেক বেশি দিন, বিশেষ করে এটা সুইং ট্রেডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এটাকে আমাদের করতে হবে। ওকে।